জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল। আপাতত এ সংকটের সমাধান না হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে এ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ঐক্যের নেতারা সাংবাদিকদের বলেন, গণভোটের জনরায় মেনে নিতে আগ্রহী নয় সরকার। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর একটি গণতান্ত্রিক সংস্কার সাধনের জন্য জনগণের কাছে 4টা প্রশ্ন সময়ের একটা গণভোটের প্রশ্ন উত্থাপিত হয়েছিল। সেই গণভোটে বাংলাদেশের প্রায় 70% ভোটার তারা হ্যাঁ ভোট দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই গণভোটের গণরায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয় নাই এবং কোনোভাবেই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করা হবে এমন ধরনের কোনো পরিস্থিতি সরকার দলের তরফ থেকে আমাদের কাছে, জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা হয়নি। জনস্বার্থ রক্ষায় আপাতত রাজপথের আন্দোলন ছাড়া অন্য কোনো উপায় নেই জানিয়ে নেতারা শনিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। প্রথমত সংস্কারের মধ্য দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, দেশে জ্বালানি সংকট চলছে, এখানেও সরকার চলচাতুরির অবলম্বন করছে। 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। ঐক্যের নেতারা বলছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী 7ই এপ্রিল আবারও বৈঠক করে বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে 11 দল। সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 4 তারিখে আমরা বিক্ষোভ দিবস ঘোষণা করেছি।